এখন কি পেঁয়াজ কি করবো? পেঁয়াজ কুটবো। কয়টা পেঁয়াজ দেবো? একটাই। মরিচ দেবো কয়টা? এখন কি ডিম ভাজাই লাগবে? কেন, যে তরকারি আছে ওইটা দিয়ে খাও। ওই তরকারি না খেলে তরকারি যে নষ্ট হয়ে যাবে। হুম, না জাল দিলে তো নষ্ট হয় না, কিন্তু তরকারিগুলো ভালো মতো খেয়ে নিলে ভালো হতো না এখন। মরিচ কি বেশি দেবো না অল্প দেবো? তাহলে এই যে 2টা মরিচ একটা পেঁয়াজ দিই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তা আজকে যে তোমাদের ছুটি দিয়েছে ওস্তাদজি, কেন? 2 দিন কিসের বন্ধ তোমার? কি জন্য বন্ধ দিয়েছে 2 দিন? মাহফিল হবে? কবে? ও, ও তোমাদের? তো তুমি কি একটু শিখেছো? এই না বলছো শিখেছো, শিখলে তো আবার পারে না কেমনে? শিখলে তো সবাই পারে। তাহলে মনে হয় তুমি কি শেখোনি, তুমি পারবে না মনে হয় গজল বলতে, আর তোমার বন্ধুরা সবাই বলে ফেলবে। তোমার উচিত ছিল না একটু শেখা? ডিমের খাসি রাখো। না, ডিমের খাসিটা রাখো। হুম, না শিখলে আবার ভালো করে গজল শেখে কেমনে? ও, ওই মেয়েটা বলেছে? ও কি তোমার বন্ধু? মাথার 12টা বাজায় ফেলায়? ওটা কি তোমাদের নতুন বন্ধু ক্লাসে? নাম কি? ফারিয়া, ফারিয়া জান্নাত? 2টা নাম? আচ্ছা। এই ডিমটা কি আমি না তুমি ভাজবে? তুমি কেমনে ভাজবে? তুমি না পুচকু, এখান থেকে তো ওই চুলায় তুমি লাগাল পাবা না। কিভাবে পাবা? হুম, আচ্ছা। ডিম ভাজতে কি কি লাগে বলো তো? আর কিছু লাগে না? তাহলে গুনে গুনে বলো, পেঁয়াজ, মরিচ। হুম, আর এখন রাত কয়টা বাজে তুমি জানো? এখন কম করে হইলেও রাত 10:30 বাজে। বেশি দিছি? না না, বেশি হয় না। ভুল করে বেশি বলেছো না তুমি? তুমি শুধু সবকিছুতেই বেশি বেশি, বুঝলে? না না, তুমি যখনই এরকম ফাটাবো না, তখন একটু ঠাস করে ডিমটা চারিকলে ছিটকায় যাবে, গেলে ডিমটা পুরো নষ্ট হয়ে যাবে। তুমি কি ডিমের ইংলিশ জানো? এগ মানে ডিম? আচ্ছা, ডিম যে এই যে ভাজি করতে 4টা জিনিস লাগে: পেঁয়াজ, মরিচ, লবণ, না না, হলুদ গুঁড়া। হ্যাঁ, আরো আরো অনেক কিছু দিলেও হয়, কিন্তু এই 4টা হইলে ভালো হয়। তুমি কি এই 4টার ইংলিশ জানো? আমি তোমাকে একটা একটা করে বলবো। এগ মানে তো ডিম, তাই না? আর চিলি মানে? মরিচ। হুম, আর
হচ্ছে পেঁয়াজ মানে অনিয়ন। অনিয়ন হ্যাঁ মানে পেঁয়াজ। আর চিলি মানে মাত্রই না বললাম। চিলি মানে মরিচ। হ্যাঁ আর লবণ ইংলিশ সল্ট। সল্ট হুম মানে লবণ। হুম লবণে কি থাকে জানো? কি? পুষ্টি। হ্যাঁ, পুষ্টি তো থাকে কিন্তু তোমার মতে যেটা পুষ্টি ওইটাকে বলা হয় আয়োডিন। মানে লবণের একটা পুষ্টি উপাদান, ওইটা ছোট বাচ্চাদের ব্রেনের জন্য অনেক ভালো কাজ করে। ও তাই আমরা লবণ দিয়ে ভাত মেখে খাই। হ্যাঁ কি জন্য খাই বলো? যাতে ওই আয়োডিন আমাদের শরীরে শুকিয়ে যায়। হ্যাঁ কিন্তু কাঁচা লবণ খাওয়া কিন্তু আবার ভালো না। কাঁচা লবণ আমার ভালো লাগে না। ভালো লাগে না না? না। হুম, কিন্তু তুমি তো খাও, যেমন তেঁতুল খাওয়ার সময় কাঁচা লবণ দিয়ে খাও, তারপরে হচ্ছে আমি তো খাওয়াই, আমি নিজে খাই না। হ্যাঁ তুমি নিজে খাও না? না, আমি তো খাওয়াই কাঁচা লবণ দিয়ে। তারপরে কাঁচা আম খাও লবণ দিয়ে, কাঁচা লবণ দিয়ে। তারপরে ওই যে তোমার মাদ্রাসায় টিফিনে ফুচকা, ওইখানে ওই যে এক ধরনের বিট লবণ দেয় কাঁচা লবণ মিশায়া। কাঁচা লবণ খাওয়া যাবে না হ্যাঁ? কাঁচা লবণটা আম্মুই খাওয়াই, আমি নিজে খাই না। এখন তেঁতুলের সময় কাঁচা লবণ আম্মু না খেলে ভালোই লাগে না আমার। আমারও খাওয়াই না, আমি তো খাইতেই চাই না। আম্মু খাওয়াবে না, খাওয়াবে। জোর করে খাওয়াবে না? তা আজকে কি পড়াশোনা করেছো? করেছি মানে করেছি। কয়টা খাতা লিখেছো? মাত্র 4টে খাতা। তুমি তো মাদ্রাসায় পড়ো না? হুম। মাদ্রাসায় পড়লে আল্লাহ, তালা কাটে দেখো। হুম বলছি আব্বু আব্বু জানা মোবাইল দেখেছি তালা কাটে দুধ। তালা কাটে দুধ তো আমি খাবোই না। বসো এখানে বসো। তালা কাটে দুধ আমার ভালোই লাগে না, কিরম গন্ধ। এই যে তোমার ভিডিও হচ্ছে, তোমার বন্ধুরা কিন্তু দেখতেছে, ওদেরকে কিছু একটা বলে দাও তো। কি বলি? ভেবে চিন্তে দেখো তো কি বলা যায়। আপনারা আমার ভিডিও দেখে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। এদিকে তাকিয়ে বলো, সুন্দর করে আদর আপনারা করে বলো। হ্যাঁ আপনারা আমাদের ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। শুভরাত্রি বলো। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।